সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করেছেন বাম প্রার্থী রবীন দেব। প্রচার শুরু করেছেন ন্যানো গাড়ি চড়ে। যে সিঙ্গুর থেকে ন্যানো বিদায় হয়েছে, যে জমি আন্দোলনের সুফল পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিল্প মুখ থুবড়ে পড়েছে, সেই জায়গা থেকেই ন্যানোই চড়ে প্রচারে বেরিয়েছেন রবীন দেব। কি বার্তা? এটা কি প্রতীকী? এটা অবশ্যই প্রতীকী, কারণ 2006-এ যে যাত্রা শুরু হয়েছিল, কারখানার কাজ এখানে শুরু হয়েছিল, গোটা রাজ্যবাসীকে বিশেষ করে কর্মসংস্থানে যারা প্রার্থী তাদের কাছে যে উৎসাহ তৈরি হয়েছিল, উদ্দীপনা তৈরি হয়েছিল, তাকে ধ্বংস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই সময় একটা শক্তি। আজকে তার উপর ভিত্তি করে এখানকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে কৃষকদের হাতে জমি ফেরত দেবে, তারা কারখানা করবে, কৃষি আর শিল্প দুটোকে তারা মেলবন্ধন ঘটাবে। উল্টোটাই করেছে, না করেছে কৃষকদের স্বার্থ সুরক্ষা, না করেছে শিল্প। এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধেই আগামী 30শে এপ্রিল সিঙ্গুরের মানুষ রায় দেবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের ইস্তেহারে তো এবার শিল্পায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ক্ষমতা এলে সিঙ্গুরে কারখানা আসবে সেটাও বলা হচ্ছে। গত 16ই জানুয়ারি এখান থেকে যখন সিঙ্গুর থেকে যে শালবনী পর্যন্ত যে পদযাত্রার সূত্রপাত হয়েছে, তা এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তথ্যের সঙ্গে ঘোষণা করেছেন, আমরা এই সরকার গঠনের জন্য মানুষ যদি রায় দেয়, সেই রায় অনুযায়ী আমরা এইখানে সিঙ্গুরে কারখানা অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করব। শুধু সিঙ্গুরে ন্যানো কারখানাই নয়, আরও কারখানা করব। কৃষকদের স্বার্থ, ফসলের ন্যায্য দাম, ক্ষেতমজুরের মজুরি, তার বাচ্চাছিদের অধিকার, এইগুলিও আমরা সুনিশ্চিত করব। আরও যাতে সেচ এলাকা বাড়ে, কৃষকদের এই ফসলের বৃদ্ধির জন্য আরও যে ক্ষেত্র উন্মুক্ত করা যায়, সব রকম প্রয়াস আমরা চালাবো। আর যাদের অনিচ্ছুক বলে চিহ্নিত করেছিল, সেই তালিকা আমরা পেয়েছি, সমস্ত মানুষের কাছে আমরা যাব, তাদের সাথে আলোচনা করেই এই যে জট তৈরি করেছে তৃণমূল, তার মীমাংসা আমরা করব। আপনাদের প্রতিদ্বন্দ্বী রবীন্দ্রনাথ ভট্টাচার্য অনেক মার্জিনে বিধানসভা নির্বাচনে জিতেছেন। এখানকার পঞ্চায়েতের মধ্যে সিংহভাগ একটা ছাড়া তৃণমূল কংগ্রেসের দখলে। সেখানে আপনাদের শিল্পায়নের স্লোগান এবং এই পঞ্চায়েত এই বিধানসভা নির্বাচন কতটা কঠিন লড়াই বলে মনে হচ্ছে? শুনুন, কঠিন অবশ্যই, কিন্তু মানুষ তাদের অভিজ্ঞতার উপর আমাদের বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে। মানুষই ঠিক করে, যেটা কমরেড জ্যোতি বসু বারবার বলেছেন, মানুষই শেষ কথা বলবে। মানুষ আমাদেরকে হারিয়েছেন, মানুষই আমাদের জিতিয়েছেন। 77 সাল থেকেও আমরা জিতেছি, আবার অনেক জেতা আসনও আমরা হেরেছি, আবার হারা আসন আমরা ফিরে পেয়েছি। এই 77 থেকে 2011-এর মধ্যে এই ঘটনা ঘটেছে। এই হুগলিতেও তার নিদর্শন আছে। সুতরাং এখানে আমরা রবীন্দ্রনাথ ভট্টাচার্য একটানা জিতেনি, এখানে বিদ্যুৎ দাস এমএলএ ছিলেন বামফ্রন্টের। আমরা কথা বললাম রবীন দেবের সঙ্গে। বাম প্রার্থী, তিনি প্রচার শুরু করেছেন এই সিঙ্গুর থেকে, যে সিঙ্গুরে কৃষকরা জমিও ফেরত পায়নি, টাকাও পায়নি, হতাশা গ্রাস করেছে সিঙ্গুর জুড়ে, ন্যানো বিদায় হয়েছে। প্রতীকীভাবে সেই ন্যানোই চড়েই প্রচার শুরু করেছেন বাম প্রার্থী সিঙ্গুরের রবীন দেব এবং তার স্লোগান শিল্পায়ন। কারখানা হবে ক্ষমতায় এলে, শুধু সিঙ্গুরে নয়, সর্বস্তরে। উন্নয়নের স্লোগান দিয়েই প্রচার শুরু করেছেন রবীন দেব। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, সিঙ্গুর।